শত ব্যস্ততার মাঝেও আজ মা মহামায়ার দর্শন হয়ে যাবে তা আজ একদমই আশা করিনি। তো চলো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকেই দেখা যাক। আজকের দিনটা ছিল আমাদের নতুন বাড়ির লিন্টন ঢালাইয়ের দিন, তাই সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই খুব ব্যস্ত ছিলাম। ঘুম থেকে উঠতে না উঠতেই দেখছি ওয়ারিংয়ের মিস্ত্রি মানিক আর অসীম এসে হাজির, তারা ওয়ারিংয়ের কাজ করবে বলে। ঠিক ওয়ারিংটা কনসিল হবে, তাই আগের থেকেই পাইপলাইনগুলো সব করে রাখতে হচ্ছে। তার সঙ্গে আজকে ছিল বাথরুমের ছাদের ঢালাই, তাই সমস্ত লাইন তো করতেই হবে। আর বাড়ির মিস্ত্রিরাও ততক্ষণ এসে এধারে বাড়ির কাজ শুরু করে দিয়েছে। করোনা ভাইরাস অর্থাৎ আমাদের করুণা দাদু আজও এসেছিল লিন্টন ঢালাই দেখার জন্য। সকাল 7:30 থেকে লিন্টন ঢালাইয়ের কাজ শুরু হলো। যখন দুপুর 1টা বাজছে আমি মিস্ত্রিদেরকে সবাইকে খাওয়ার জন্য বললাম, কিন্তু তারা বললো খেলে আর কাজ করা যাবে না। তাই সবাই মিলে একটা করে গজা খেয়ে আবার সোজা হয়ে কাজ করতে আরম্ভ করলো। তার মধ্যেই দেখি আমাদের দুই ইঞ্জিনিয়ার সৌম্য সরকার এবং মাধব ঘর দেখার জন্য চলে এসেছে। তারা ঘুরে ঘুরে গোটা বাড়িটা দেখলো এবং আজকে লিন্টন ঢালাইটাও দেখলো। বাড়ির কাজ তাদের খুব পছন্দ হয়েছে এবং তারা হাসি মুখে ফিরে গেল। লিন্টন ঢালাইয়ের কাজ শেষ হতে বিকেল 4:30 বেজে গেল। তারপর ওখানে অনেকক্ষণ থাকার পর ফিরে এলাম বাজারে এসে সন্ধ্যাবেলায় চা খাচ্ছিলাম। হঠাৎ এক বৌদি রায়পুর থেকে ফোন করলো, বলছে ভাই এখনই আসতে হবে। আর তারা টোটোয় করে রায়পুর গিয়েছিল, কিন্তু তাদের টোটোর ব্যাটারি রাস্তার মাঝে শেষ হয়ে যাওয়ার কারণে আমাকে যেতে হলো। আর আমি যাচ্ছিলাম রায়পুর মহামায়ার মন্দির। দুর্গাপূজার সময় বলে নাকি জানি না, মন্দিরটাকে খুব সুন্দর দেখছি সাজিয়ে তোলা হয়েছে টুনি বাল্ব এবং চন্দননগরের লাইট দিয়ে। আর ভেতরটা খুব সুন্দর লাগছে, খুব সুন্দর অনুষ্ঠানও চলছে দেখছি ভেতরে। ব্যক্তিগত মা উপরে আপনাদের বাইরের সৌন্দর্য দেখার পর তারপর আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। এই হচ্ছে ভেতরের প্রবেশ পথ। তারপর মা মহামায়ার মন্দির এবং বিগ্রহ আমরা সকলেই দর্শন করলাম। মাকে প্রণাম করে তারপর আমরা বাড়ি ফিরলাম। তো বন্ধুরা, এরকম ফাটাফুটা ভিডিও দেখতে হলে আমাকে ফলো করে আমার পাশে থাকুন। আজকের ভিডিওটা আর না বাড়িয়ে এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।